আমার স্থান তো সেইখানে, যেখানে ভালোবাসা আছে, সম্মান আছে, স্নেহ আছে, যেখানে আত্মীয়তা আছে, সেখানে অন্যের একটি দানাও পরম ভোগের সমান মনে হয়। তোমরা সবাই এত ভালোবাসা আর সম্মানের সঙ্গে আমাকে এখানে ডেকেছ, সেটাই তোমাদের ধন, আর এটাই আমার কাছে সর্বপ্রিয় স্থান। আমরা ধন্য হলাম মাতা, আপনি এই ভগ্ন স্থানে থাকার সিদ্ধান্ত নিলেন। আজ পর্যন্ত কোনো দেবদেবী আমাদের উপর দয়া দেখাননি। কৃপা দৃষ্টি তো দূর, কেউ আমাদের কথা মনেই রাখেনি। দেবতাদের এই লজ্জাজনক কর্ম তো দেখতেই পাচ্ছি আমি। ইন্দ্রদেব কখনো এখানে বর্ষা দেননি, আর সূর্যদেব তাপ বর্ষণ করে গেছেন। বরুণ দেবের কখনো মনে হয়নি যে এখানে বর্ষা দেওয়া উচিত, আর ভূমি দেবী এখানে ফসল ফলাতে ব্যর্থ হয়েছেন। যদি এই রকমই হয় দেবতাদের দায়িত্ববোধ, তাহলে কেন আছেন দেবতারা, যারা নিজেদের সন্তানদেরই ক্ষুধা মেটাতে পারেন না, তাদের কষ্ট হরণ করতে পারেন না? তারা আবার কিসের দেবতা? শান্ত হন দেবী, বোঝার প্রচেষ্টা করুন। আপনার কষ্টের কারণ দেবতারা নন, অন্য কেউ। কলি, তাই তো? হ্যাঁ, ওই কলি নিজের সাম্রাজ্য বিস্তার করার জন্য ওকে ব্যবহার করছে। কারণ কলিযুগের কালো ছায়া ওর ওপর প্রভাব ফেলেছে। কার কথা বলছেন আপনি মহাদেব? কে সে? রাজা দেবদাস, যে ব্রহ্মাদেবের থেকে বর লাভ করেছে। কাশী নরেশ রিপুঞ্জয়, আমি সর্বশক্তিশালী। আমি আমার সাম্রাজ্যে কোনো দেবতার হস্তক্ষেপ চাই না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন রাজন যে কাশী মহাদেবের ধাম, আর এখানকার দেবতা উনি। জানি আমি, তবে আপনিও শুনে রাখুন, কোনো একটি স্থানের কেবল একজনই পালনকর্তা থাকে, বাকিরা তার দাস হয়। তাই আপনি আমাকে বরদান করুন যে আমি যেন এই কাশীর ঈশ্বর হই, এই রাজ্যের পালনকর্তা। মহাদেব কাশীতে কেবল ততক্ষণ বিরাজমান থাকতে পারবেন যতক্ষণ উনি এবং ওনার অর্ধাঙ্গিনী আমার রাজ্যে দাস দাসীর মতো নিজেদের কর্তব্য পালন করবেন। কি এত ভাবছেন? বরদান করুন ব্রহ্মাদেব। আর ব্রহ্মাদেব ওনাকে এমন বরদান করলেন? হ্যাঁ দেবী, বহু বছরের তপস্যার ফল স্বরূপ এই বর লাভ করেছে ও। কিন্তু আজ রাজা রিপুঞ্জয়ের কাশী, যা কখনো শক্তি আর সৌভাগ্যের কেন্দ্র ছিল, আজ তারই শাসকের মনে বিনম্রতার পরিবর্তে অহংকার বাসা বেঁধেছে। সে নিজেকে ধর্মের সবথেকে বড় রক্ষক বলে প্রচার করছে। প্রজাদের নিজেকে ছাড়া অন্য কোনো দেবতার আরাধনা থেকে বঞ্চিত করছে।
নিজেকে দেবাদি দেব মনে করে সে। ধর্মের ধরা কাশিতে এখন জাতপাতের ভিত্তিতে নিয়ম প্রচলন শুরু হয়েছে। নারীদের তুচ্ছ প্রতিপন্ন করা হচ্ছে। তাদের জীবনের কেবলমাত্র একটি উদ্দেশ্য বলা হচ্ছে, পুরুষদের সেবা করা। শুধু প্রজা নয়, আজ পুরোহিত বাধ্য হয়ে ওরই আরাধনা করছে। ধর্মের সাম্রাজ্য ভয়ের রাজ্যে রূপান্তরিত হয়েছে। অহংকারের বশে মত্ত হয়ে ও নিজেকে কাশীর দেবতা দেবদাস হিসাবে ঘোষণা করেছে। সে যে সকলের প্রভু, দেবতারাও যার দাস, দেবদাস রূপে প্রচার করছে। তাহলে আপনি মৌন কেন? দেবাদিদেব আপনি, কারোর দাস নন, দাস নন, দাস নন। আর যদি আমার কথাই বলেন, তাহলে না আমি দেবী আর না কারোর দাসী। আর আপনি বলছেন যে ওই কাশী নরেশ আমাকে দাসী বানিয়ে রাখতে চান। গিয়ে বলে দিন আপনি ওই দেবদাসকে যে আমি কারোর দাসী নই। প্রকৃতি আমি, আর আপনি পুরুষ। আমাদের ভারসাম্য এই সৃষ্টির স্তম্ভ। যদি বিশ্বনাথ ওর সম্মুখে নত হওয়ার জন্য প্রস্তুত হন, তাহলে তাই হোক। কিন্তু সঠিক সময়ে এলে শক্তি চণ্ডীর রূপ ধারণ করে ওর সংহার করবে, সংহার করবে, সংহার করবে। আমি কেবল আপনার মত জানতে এসেছিলাম, আপনাকে থামাতে পারবো না। মাতা, মাতা, এখন মাতা এসে গেছেন, সব ঠিক হয়ে যাবে। এই নিন। অবশ্যই তোমার জন্যই আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর এখন আমি তোমাদের অস্তিত্বের জন্যই সংগ্রাম করব। তোমাদের অস্তিত্বের জন্যই সংগ্রাম করব।
ছড়িয়ে পড়েছে শুভতা। এখন সব শুভ হবে তো? মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়। রিপুঞ্জয়ের চাওয়া বরদান অনুযায়ী কোনো দেবতা তার ক্ষেত্রে প্রবেশ করতে পারবেন না, আর কেউ তাকে বধও করতে পারবেন না। এই সময় তার কাছে মহাদেবের যাওয়া শুভ সংকেত নয় নারায়ণ। কিন্তু মহাদেবের মনে কি রয়েছে? ওনার উদ্দেশ্য কি? যদি উনি স্বয়ং রিপুঞ্জয়ের ক্ষেত্রে যাচ্ছেন, তাহলে এমন কিছু অবশ্যই আছে যা আমরা বুঝতে পারছি না। মহাদেবের সংকল্প, উদ্দেশ্য আর সিদ্ধান্ত সর্বদা সময় আর নিয়তির সঙ্গে জড়িত থাকে। ওনার এই যাত্রার পিছনেও নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কিন্তু এখন এটাই চিন্তার যে মহাদেব যদি দাসত্ব স্বীকার করে নেন আর দেবী পার্বতী তা না করেন, তাহলে কি হবে? মহাদেবের দেবদাসের কাছে যাওয়া তার কি উদ্দেশ্য হতে পারে? বিপদে পড়েছে মহাদেব। শিব থেকে সাধারণ হয়ে গেছে। এবার ওর শক্তিতে রিপুঞ্জয়ের কাছে যেতেই হবে। ওর দাসত্ব স্বীকার করতেই হবে। যদি পার্বতী না মানে তাহলে? তুমি দেখতে থাকো। মহারাজে 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 মহারাজে। নিয়ে যাও এই বিদ্রোহীদের আর মৃত্যুদণ্ড দাও।